এই উম্মত কারা, এই উম্মতের মর্যাদা কি, এটা একটু আলোচনা করা দরকার। উম্মত শব্দের অর্থ হচ্ছে জাতি, দল, গোষ্ঠী। উম্মত শব্দের অর্থ হচ্ছে দল, জাতি, গোষ্ঠী। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। সমস্ত নবীর উম্মত এক একটা দল, সমস্ত নবীর উম্মত এক একটা দল। তাহলে যদি 1,24,000 নবী রাসূল আসেন, তাহলে 1,24,000 দল পৃথিবীতে আছে। যদি 2,24,000 হয়, তাহলে 2,24,000 দল পৃথিবীতে আছে। এবং হাসরের মধ্যে প্রত্যেকটা দল আল্লাহর কাছে, আল্লাহ প্রত্যেক দলকে উঠাবেন। এখন যত দল আছে, যত গোষ্ঠী আছে, যত সম্প্রদায় আছে, কোরআন দ্বারা প্রমাণিত, কোরআন প্রমাণ করে পৃথিবীতে যত দল গোষ্ঠী আছে, সমস্ত দল গোষ্ঠীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম দল হচ্ছে সর্বশেষ নবীর উম্মত। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ। এটা নবী বলেন নাই, এটা বলেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ বলেছেন যে যত দল আছে পৃথিবীতে, সকল দলের মধ্যে সর্বোত্তম দল হচ্ছে নবীর উম্মত যারা, তারা। এখন দেখুন, আলোচনার সাথে মিলিয়ে দেখুন, আল্লাহ বলছেন সর্বোত্তম দল হচ্ছে নবীর উম্মত। এখন সর্বোত্তম দলের থেকে যদি আপনার নামটা ডিলিট হয়ে যায়, সর্বোত্তম দলের থেকে যদি আপনার নামটা বাদ পড়ে যায়, তাহলে আপনার পরিণতিটা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন কুনতুম, তোমরাই। এটা আল্লাহর রাসূলকে লক্ষ্য করে রাসূলের সাহাবায়ে কেরাম উম্মতকে বলতেছেন যে তোমরাই হচ্ছে খায়রা উম্মাতিন। খায়র মানে হচ্ছে সর্বোত্তম, উম্মাত মানে দল। আল্লাহ বলেন তোমরাই হচ্ছে সর্বোত্তম দল। আসতে বলছেন, আরো জোরে বলেন। উখরিজাত লিন-নাস, কেন তোমরা সর্বোত্তম, কেন তোমরা সর্বশ্রেষ্ঠ? শুনো, তোমাদেরকে বের করা হয়েছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজে নিষেধ করো। এই উম্মতের শ্রেষ্ঠত্বের কারণ হলো এই উম্মত অন্যায় পছন্দ করে না, এই উম্মত অন্যায় নিজে করে না এবং অন্যায় পছন্দ করে না। জোরে বলেন, এই উম্মত অন্যায় করে না। আবার বলেন, অন্যায় করে না। আমরা কি কোনো অন্যায় করি? আরো জোরে বলেন। এই উম্মত অন্যায় করে না, এই উম্মত কোনো গুনাহ করে না। এই উম্মত যদি কোনো গুনাহ করেও পেলে, তাহলে তাড়াতাড়ি গুনাহ থেকে আল্লাহর কাছে কি চায়? ক্ষমা চায়। এই উম্মত মানুষকে সৎ কাজের আদেশ দেয় এবং কোনো মানুষকে যদি অন্যায় কাজ করতে দেখে, কোনো মানুষকে যদি দেখে শিরিক করছে, কোনো মানুষকে যদি দেখছে বিদআতের সাথে জড়িত আছে, কোনো মানুষকে যদি দেখছে কোনো অন্যায় সাথে জড়িত আছে, কোনো মানুষকে যদি দেখছে কোনো খারাপি কাজের সাথে জড়িত আছে, এই উম্মত তাকে সে অন্যায় কাজ থেকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি, অতুমিনুনা বিল্লাহ, যত কঠিন পরিস্থিতি আসুক, যত কঠিন পরিস্থিতি এই উম্মতের সম্মুখে এসে উপস্থিত হোক না কেন, সকল কঠিন পরিস্থিতিতেও এই উম্মত যার উপরে বিশ্বাস রাখেন তিনি হচ্ছেন কে? অতুমিনুনা বিল্লাহ। এই উম্মত শুধু সুখের সময় আল্লাহকে ডাকে এমন নয়, এই উম্মত শুধু আরামের সময় আল্লাহকে ডাকে এমন নয়, আবার এই উম্মত শুধু বিপদে পড়েই আল্লাহকে ডাকে, বিষয়টা এমন নয়। এই উম্মত সুখেও ডাকে যাকে, তিনি হচ্ছেন আল্লাহ। মুসিবতে ডাকেন যাকে, তিনি হচ্ছেন আল্লাহ। এই উম্মত সব সময় যাকে স্মরণে রাখেন তিনি হচ্ছেন কে? অতুমিনুনা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি যে আয়াতটা যে উদ্দেশ্য উপস্থাপন করলাম, সেই উদ্দেশ্যটা আপনাদেরকে আবার আরেকবার ব্যক্ত করছি। সেটা হলো কি, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই উম্মত হচ্ছে শ্রেষ্ঠ।
বলেন এই উম্মত হচ্ছে কি? আরো জোরে বলেন, এই উম্মত কি? এটা কি আল্লাহর বক্তব্য না রাসূলের বক্তব্য? আরো জোরে বলেন। আল্লাহর বক্তব্য নিয়ে কি কোনো সন্দেহ আছে? একটা হাদিস শুনুন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال لا يجمع الله উম্মতি আলা দালালাতিন আবাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই উম্মতের একটা অন্যতম মর্যাদা হলো, বৈশিষ্ট্য হলো, এই উম্মত কখনো অন্যায়ের ব্যাপারে সবাই একমত হবে না। কোনো অন্যায় কাজের ব্যাপারে সবাই কি হবে না? সুবহানাল্লাহ বলেন না। অন্যায় কাজের ব্যাপারে কখনো সবাই একমত হবে এই উম্মতের একটা অন্যতম বৈশিষ্ট্য। এই উম্মত ইয়াদুল্লাহি আলাল জামাআহ। এই উম্মত হচ্ছে এমন উম্মত, এরা ছিন্ন বিচ্ছিন্ন থাকবে না, এরা পরস্পরের মধ্যে দূরত্ব থাকবে না, এদের সবার একটা জামাআত থাকবে। সুবহানাল্লাহ কয় না। এদের সবার একটা কি থাকবে? জামাআত। বলেন না, এদের একটা কি থাকবে? জামাআত। এরা সবাই এক দল, এরা সবাই এক দল, এরা সবাই একই জামাতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন না। আর আল্লাহর নবী বলেন ইয়াদুল্লাহ, আল্লাহর হাত মানে আল্লাহর শক্তি, আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি যাদের উপরে আছে তারা হচ্ছে এই দলটাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই দল হচ্ছে আমরা উম্মতে মুহাম্মাদিয়া। আমরা কখনো অন্যায়ের ব্যাপারে এক হতে পারি না, আমরা সবাই এক দল। সেই দলটার নাম হচ্ছে মুসলিম। বলেন সেই দলটার নাম কি? মুসলিম। আরো জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আর এই দলের নীতি রীতিনীতি এর নাম হচ্ছে ইসলাম। বলেন এর রীতিনীতির নাম কি? আরো জোরে বলেন। এই ইসলামকে যারা ফলো করে তাদের নাম কি? মুসলিম। বলেন না, তাদের নাম কি? মুসলিম হওয়ার ব্যাপারে বলেন তো কারো কোনো দ্বিমত আছে? আরো জোরে বলেন। খারেজি এই ব্যাপারে দ্বিমত আছে, শিয়া এই ব্যাপারে দ্বিমত আছে, মুতাজিলা এই ব্যাপারে দ্বিমত আছে। কখনো এই উম্মতের সবাই মুতাজিলা হবে না, এই উম্মতের সবাই খারেজি হবে না, এই উম্মতের সবাই শিয়া হবে না। গতকালকে দেখছি চট্টগ্রাম এবং বাংলাদেশের কয়েকটা জেলাতে নতুন করে একটা ঈদ বাহির হয়েছে। নাউজুবিল্লাহ বলতো না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তারা ঈদ পালন করতেছে, ঈদের নাম হচ্ছে ঈদে গাদিরে খুম। ঈদে গাদিরে খুম। আপনারা বলেন ঈদে গাদিরে খুম, এই ঈদের উপর কি সকল উম্মত একমত আছে? আরো জোরে বলেন। তাহলে যেটার উপর সকল উম্মত একমত নয় এটা সঠিক। আরো জোরে বলেন এটা সঠিক। এবার যত বড় ফিসাবে করুক, যত বড় খতিবে করুক, যত বড় বাইতুল মুকাররমের খতিবও যদি করে, বলেন এটা হবে? আরো জোরে বলেন এটা হবে? কারণ গুমরাহির উপর আল্লাহ এই উম্মতকে কখনো একত্রীভূত করবে না। এই উম্মত এক দলের ব্যাপারে একমত, সেই দলটার নাম হচ্ছে মুসলিম। বলেন সেই দলটার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম বলেন। আরো জোরে বলেন, সবাই বলেন। আল্লাহ বলছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না, তোমরা শিয়া হয়ে মৃত্যুবরণ করো। বলেন বলেন। তোমরা খারেজি হয়ে মৃত্যুবরণ করো, তোমরা মুতাজিলা হয়ে মৃত্যুবরণ করো, তোমরা রাফিজি হয়ে মৃত্যুবরণ করো, তোমরা অমুক দলের আমলিক হয়ে মৃত্যুবরণ করো, তোমরা বিএনপি হয়ে মৃত্যুবরণ করো, তোমরা ওই দল সেই দল। কত দল আছে পৃথিবীতে? আছে কিনা বলেন, আছে কিনা? কোন দলের কথা আল্লাহ বলছেন? একটা দলের কথা বলছেন। আবার বলেন সেই দলের নাম কি? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও। আপনারা হয়তো এদের দুই তিনটা নাম নেওয়ার কারণে অনেকের রাগ হয়েছে, এটা আমি এক্সাম্পল উদাহরণ দেওয়ার জন্য বলছি। বুঝতে কোনো অসুবিধা নাই তো? আসুন, ফিতনার জামানা তো, ফিতনা যুগে কথা বলতে অনেক সতর্কতার সহিত বলতে হয়, তারপরেও হেফাজত করার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। ওয়া তুমিনুনা বিল্লাহ। এই উম্মত সদা সর্বদা ঈমান রাখে যার উপর, তিনি কে? আল্লাহ। ঠিক আছে, আসুন